চাঁদের মতো ফর্সা মানুষ, তিনি হলো চাঁদের মতো ফর্সা মানুষ। অরণ্যের ভিতর উকি দিচ্ছে, কি যেন কি যেন কি যেন অরণ্যের ভিতর বসে গেছে, কি গেল কি গেল। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই 22 বছর হোক পাখি মাথায় দেয়, মাদ্রাসায় যান প্রত্যেক দিন, মাদ্রাসায় যান। বড় বাবা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই প্রত্যেক দিন মাদ্রাসায় যান। তারপরে ওই দেশের বড় লোকের মেয়ে, নাম তার মেরি। মেরি বলছেন, ও আমার বাড়ির কাজের লোক, তুমি এক না যায়া বলুন একটা এই বাড়ির দোতলার বাড়ির নাম দোতলার বাড়ির মেয়ে, নাম তার মেরি। একটা প্রশ্ন করেছেন হুজুর, হুজুর আপনাকে একটা প্রশ্ন করেছেন। ওই চাকরা নিয়ে এসেছেন, চাকরা এসে বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি এই বাড়ির দোতলা বাড়ির মেয়ে, নাম তার মেরি, আপনাকে একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্ন করেছেন, আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করেছেন, আপনি কি যাতে রাজি? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নবীজির হাদিস, বাল্লিহু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা বাক্য জানো তুমি প্রচার করো। কি করো? তুমি প্রচার করো। একটা বাক্য যদি জানো প্রচার করো। তুমি একটা বাক্য কি করো? প্রচার করো। একটা বাক্য প্রচার করো। তুমি জানো আলহামদুলিল্লাহ প্রচার করো, বিসমিল্লাহ যেন প্রচার করো, আল্লাহু আকবার যেন প্রচার করো। তোমার প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে, তাবলীগ করে ছড়িয়ে দিতে হবে, তাবলীগ করে ছড়িয়ে দিতে হবে। ইমাম গাজালি সব মরে গেলেন। যাওয়ার পর কি করেছেন? যাওয়ার পর বসতে দিয়েছেন, বসতে দেওয়ার পর খাবার দিয়েছেন, খাবার দেওয়ার পর খাবার শেষ হয়েছে। খাবার শেষ হওয়ার পরে বলেন, ও ম্যাডাম, আপনি একটা মাসালা জিজ্ঞাসা করেছিলেন, কি মাসালা আপনি প্রশ্ন করেন? মেয়েটি বলছেন, মাসলা নয়, আমার মনের চাহিদা পূরণ করতে হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মেয়ে বলছে, আমার মনের চাহিদা পূরণ করতে হবে। ইমাম গাজালি চিন্তা করেন, আমি এখানে এসেছি, আমি যদি চিৎকার করি দোষটা আমারই হবে। আমি কেন এসেছি? দোষটা আমারই, মানুষের দোষটা আমারই দিবে, আমারই দিবে। তাহলে কি করো ম্যাডাম? তোমার কাজে আমি রাজি, তোমার কাজে আমি রাজি, তোমার কাজে আমি রাজি। আমাকে টয়লেটে যেতে দিতে হবে। ম্যাডাম বলছেন, ম্যাডাম বলছেন, ম্যাডাম কি বলছেন? ম্যাডাম বলছেন, ও হুজুর, আপনার নিচতলায় যেতে হবে না, দুতলায় বাথরুমের ব্যবস্থা আছে, ওনার তো পায়খানা হয় নাই, উনি পায়খানার ভিতরে ঢুকেছে, ঢোকার পরে চিন্তা করে, এখানে আমি এসেছি, চিৎকার করি দুষ্ট আমারই হবে। আমি কি করি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতর, মনের ভিতর ঢুকিয়ে দিয়েছে কোরআনের আয়াত, তার অন্তরের ভিতর, মনের ভিতর চলে এসেছে কোরআনের আয়াত। সঙ্গে সঙ্গে কি করেছেন? কোরআনের আয়াত বুদ্ধি দিয়ে দিয়েছে, বুদ্ধির মেমোরি বলছেন, তুমি এখানে কোরআনের আয়াত করো। সঙ্গে সঙ্গে ইমাম গাজালির মনে এসেছেন, কোরআনের আয়াত সামনে চলে এসেছেন, কোরআনের আয়াত তিলাওয়াত করেছেন। সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা ইয়াহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মনে এসেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দা বিপদ আপদ করবে আমার দিনের পথে যায়, আমার দিনের পথে যা মৃত্যুবরণ করবে, তার জন্য সুসংবাদ জান্নাতের। যারা আমার পথে যায় আহত নিহত হবে, তাদের জন্য সুসংবাদ। আমার পথে যায় যারা বিপদ মুসিবতে পড়বে, আমি তাকে কি করব? আমি তাকে নিজের কুদরতি হাত দিয়ে বাঁচাইয়া দেব।
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রকৃত একটা অলি মানুষ, প্রকৃত অলি একটা আল্লাহর বান্দা, প্রকৃত অলি একটা মানুষ, আল্লাহর অলি মানুষ। তার উপরে ইমাম গাজালি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার 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 বান্দারা, আমার বান্দারা আমার দিকে এক পা, আমার দিকে এক পা এগিয়ে যাবে, আমি সেই বান্দার দিকে দু পা এগিয়ে যাব। ইমাম গাজালির জন্য হাজার হাজার আস্থা উন্মুক্ত, একটা দুয়ার বন্ধ, হাজার হাজার আস্থাগুলো উন্মুক্ত করে দেন কে? আল্লাহ হাজার হাজার আস্থাগুলো উন্মুক্ত করে দেন। সাবিল মানে সাবিল, সাবিল এক বছর, বহু সাবিল, সাবিল এক বছর, বহু বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবিল, সাবিল মানে এক বছর, তারপরে বহু বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে কি করে দিই, তার জন্য হাজার হাজার রাস্তা উন্মুক্ত করে দিই। তিনি বিপদে পড়েছেন, এক দরজা বন্ধ, হাজার হাজার দরজা হলো খোলা, হাজার হাজার দরজা খোলা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি পায়খানা হয় নাই, মলগুলো কি করলেন, টয়লেট থেকে তুললেন, মলগুলো টয়লেট থেকে হাত দিয়ে তুললেন, হাত দিয়ে তোলার পর শরীরের চোখ মুখে, শরীরের বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় মাখলেন, মাখার পরে বলছেন ম্যাডাম এখন আপনি আসেন। ও পাগল দূর হয়ে যা, দূর হয়ে যা, তারায়া দিছে, ও পাগল, ও পাগল দূর হয়ে যা, দূর হয়ে যা, তারায়া দিছে, তারায়া দিছে। দেওয়ার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা পুকুর দেখলেন, পুকুরে একটা লাভ দিয়েছেন, লাভ দিয়ে তাড়াতাড়ি গোসল করলেন। গোসল করার জন্যে মাদ্রাসায় যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, মাদ্রাসায় চলে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, কি করছেন, মাদ্রাসায় যাচ্ছেন, মাদ্রাসায় চলে যাচ্ছেন। যাওয়ার পরে উস্তাদ মাদ্রাসায় যাচ্ছেন, লেট হয়েছে এমনিতে অন্য দিনে এমনিতে লেট হয়, আজকে আরও বেশি লেট হয়ে গেছেন। হুজুর ডাকতে বলেন ও গাজালি আমার ছাত্র, ও গাজালি আমার ছাত্র, তুমি কি মাদ্রাসায় পড়তে চাও না? তুমি তো প্রত্যেক দিন দেরি করো, আজকে আরও বেশি দেরি করেছো, তুমি কি মাদ্রাসায় পড়তেছো না? হুজুর বললেন তুমি কি মাদ্রাসায় পড়তেছ না? ইমাম গাজালি বলছেন না হুজুর, আমি মাদ্রাসায় পড়তে চাই, আমি অন্যদিন পিস করি এক কারণে, আজকে আরেক কারণে আমার পিস হয়ে গেছি, আরেক কারণে পিস করেছি। আমি যখন মাদ্রাসায় যাই তখন নূরের ফেরেশতারা দুই দিকে পর বিছাইয়া দেয়, দুই দিকে পর বিছাইয়া দেয়, এই পর সরায়া 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 আমার আসতে দেরি হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আসতে দেরি হয়ে যায়। ইমাম গাজালির হুজুর হাসতেছেন, মুস্কি হাসতেছেন। গাজালি মনে করেছেন আমার পায়খানার গন্ধ হয়ে গেছেন। উস্তাদ বলে ও গাজালি এই কারণে আমি হাসি না। পিয়নকে বলেন ও পিয়ন তুমি কি করো, ঘন্টা পিটিয়ে দাও, সকল মাদ্রাসার ছাত্রদেরকে তুমি একত্র করো, কি করো, একত্র করো। করার পর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা স্টেজের উপর, একটা বেঞ্চের উপর তুলে দিলেন। তুলে দেওয়ার পরে বলেন ও আমার সকল ছাত্ররা, ও আমার মাদ্রাসার সকল ছাত্ররা, তোমরা যদি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখে, দুনিয়ায় জান্নাতি মানুষ দিয়ে চক্ষু জুড়াতে চাও, আমার ছাত্র ইমাম গাজালির দিকে তাকায় দেখো, এরা হলো আল্লাহর প্রকৃত জান্নাতি মানুষ। ইমাম গাজালির দিকে তাকায়া চক্ষু জুড়াও, ও আমার ছাত্ররা ইমাম গাজালির দিকে তাকায়া চক্ষু জুড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের কি করতে হবে, আমাদের কোরআনুল কারীম শিখতে হবে। আমরা কি কোরআনুল কারীম শিখতেছি না? আপনার বছর 70 হোক, 80 হোক, 90 হোক, 100 হোক, আমরা কি কোরআনুল কারীম শিখতে চাই কি চাই না? এখানে আমরা কি কোরআনুল কারীম শিখতে চাই কি চাই না? গাঙ্গোপাড়া কি আছে, গাঙ্গোপাড়া একটা হাফেজি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমরা কি যাই ভর্তি হয় সকালবেলা আমরা কি কোরআনুল কারীম পড়ার জন্য
আমরা কে কে রাজি আছি একটু হাত তুলে দেখান তো আল্লাহর সামনে। আল্লাহু আকবার। আমরা সবাই রাজি? আমরা সবাই রাজি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীম শিখতে হবে। কোরআনুল কারীম শেখা সবার উপর ফরজ। আমরা ইংরেজি জানেন না, অঙ্ক জানেন না, বাংলা জানেন না, আল্লাহ হিসাব কিছু করবে না। কিন্তু আপনি আর পড়াশোনা না, আপনার বিবেক আছে, অন্তর আছে, আপনি মাথা দিয়েছেন, আপনি বুদ্ধি দিয়েছেন, মাথা দেওয়ার পর বুদ্ধি দিয়েছেন, আপনি দাঁত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অন্তর আছে, বিবেক আছে, সব কিছু বুঝেন। বোঝার সত্ত্বেও কোরআনুল কারীম শিখতে চাই না। আপনি তে বড় বলার কেউ নাই, আপনার কোরআনুল কারীম শিখতে হবে। আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন না কেন, আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন না। আপনি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হবে, অন্ধ অবস্থায় যখন উঠবেন, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমাকে অন্ধ অবস্থায় ফেরেশতারা তুলতে কেন? ফেরেশতারা আমাকে অন্ধ অবস্থায় তুলছে কেন? আপনি দুনিয়াতে বিবেক আসলো, চক্ষু আসলো, হাত আসলো, পা আসলো, আপনি কোরআনুল কারীম শিখেন নাই। এই তখন আপনাকে অন্ধ করে তোলা হচ্ছে। আপনাকে কি করে তোলা হচ্ছে? অন্ধ করে তোলা হচ্ছে। এই কোরআনুল কারীম আমাদের শিখতে হবে। আপনি হজ করেন, যাকাত দেন, সালাত কায়েম করেন, কাম নাই। আপনি যত আল্লাহর ওয়ালি করেন, আপনি জাহান্নামে যাবেন সরাসরি। আমরা কোরআনুল কারীমকে শিখতে চাই। আমরা সবাই যেন কোরআনুল কারীম শিখতে পারি। আমরা সবাই যেন কোরআনুল কারীম শিখতে পারি। আপনি শিখতে শিখতে যদি নাও শিখতে পারেন, আপনি যদি ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তালবে ইলম করে আপনাকে মাফ করে দেবে। তালবে ইলম হিসাবে আপনাকে মাফ করে দেবে। তালবে ইলম অবস্থায় যারা মৃত্যু বরণ করবে, এদের থেকে আল্লাহ হিসাব নিকাশ কিছু দিবে না। যখন যে কোনো বয়স হোক না কেন, যে কোনো বয়স হোক না কেন, 70, 80, 90 হোক না কেন, আপনি কোরআন হাদিসের যখন শিক্ষা নেবেন, এটাকেই বলা হয় তালবে ইলম। এই তালবে ইলমরা হলো নিষ্পাপ, এদের কোনো পাপ নেই, এরা হলো নিষ্পাপ শিশুর মতো। তালবে ইলম অবস্থায় যারা মারা যাবে, তারা হলো সব জান্নাতি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কি কোরআনুল কারীম শিখতে চাই কি চাই না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার আজকের আলোচনার বিষয় হেদায়েত। আলোচনার বিষয় কি? হেদায়েত। আল্লাহ আমাকে হেদায়েত দিবেন, তিনি হেদায়েত দেবেন, তাছাড়া যাইতাই হেদায়েত দেবে না। সবাই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম হাযা বায়ানুল লিন্নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিলমুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতুল লিলমুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য। অভদ্র বান্দাদের জন্য নয়, মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা এই বায়ান, এই বক্তব্য মানুষের জন্য, হুদাও ওয়া মাউইযাতুল লিলমুত্তাকি, কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দেবেন না, এমনকি জান্নাতেও প্রবেশ করাবেন না। আমরা মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহর দরবারে যেন যেতে পারি, আল্লাহর কাছে আমরা যেন মুত্তাকি বান্দা সবাই যেন হতে পারি। মুত্তাকি বান্দা হিসাবে মুত্তাকি শব্দ আছে কয়টি? মুত্তাকি শব্দ আছে 99টি। মুত্তাকি শব্দ আছে কয়টি? মুত্তাকি শব্দ আছে 99টি। মুত্তাকি শব্দ আছে 99টি। তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক। আল্লাহর দরবারে অভদ্রকে আল্লাহ স্থান দেবেন না, এমনকি জান্নাতে প্রবেশ করবে না। শয়তানের মতো অভদ্র না হয় আমরা কোরআনের হিদায়াত, কোরআনের উপদেশ আমরা যদি সবাই মেনে নেই, আল্লাহর দরবারে আমরা সবাই ভদ্রলোক।
মুত্তাকি শব্দ আছে 99টি, তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক, আল্লাহর দরবারে অভদ্রলোকের স্থান দেবেন না, এমনকি জান্নাতে প্রবেশ করাবেন না। 1 নম্বরে হিদায়াত, 2 নম্বরে উপদেশ তাদের জন্য, লিল মুত্তাকি, মুত্তাকি বান্দাদের জন্য, শয়তানের জন্য নয় উপদেশ, শয়তানের জন্য এই উপদেশ নয়, মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি শব্দ আছে 99টি, তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক, আল্লাহর দরবারে অভদ্রলোক আল্লাহ স্থান দেবেন না, এমনকি জান্নাতেও প্রবেশ করাবেন না। শয়তান ছিল অভদ্র, শয়তানকে আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ভদ্র, পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আমরা শয়তানের মতো অভদ্র না হয়, কোরআনে হেদায়েত, কোরআনের উপদেশ আমরা সবাই মেনে নিই, আল্লাহর দরবারে ভদ্রলোক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাকে যে নির্ধারিত সময় দিয়েছিলেন, আমার সময় শেষ। আমাকে তালতলি জামে মসজিদে, বাজার মসজিদ, তালতলি বাজার মসজিদ দাওয়াত নিয়ে এসেছেন, আমি খুশি হয়েছি। আরও যদি ওয়াজটা ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আওয়াজ যদি ভালো লাগতে পারে, আওয়াজ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আবার দাওয়াত দেন, এখানে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। তো আমার বলা খাওয়ার ভিতরে ভুল ত্রুটি যদি হয়ে থাকে নিজ মনে ক্ষমা করে দেবেন, ছাত্র মানুষ ইনশাল্লাহ নিজ মনে ক্ষমা করে দেবেন, নিজ মনে ক্ষমা করে দেবেন। আর কারণ আঘাত যদি লেগে থাকে, কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমি এখানে বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।